আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, সরকারের একটি টাকাও যদি আমার কাছে আসে, সেই টাকা ভক্ষণ করা মাসুদ সাঈদীর জন্য হারাম, হারাম এবং হারাম। প্রত্যেকটি টাকা চার প্রাপ্য তার দোরগোড়ায় পৌঁছে দেবে। মাসুদ সাঈদী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর 1 আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী। তিনি বাংলাদেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, বক্তা ও পিরোজপুর 1 আসন থেকে দুইবার নির্বাচিত সফল জাতীয় সংসদ সদস্য মরহুম আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর তৃতীয় পুত্র। তিনি তার পিতার এই আসনটি পুনরুদ্ধারের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করেন এবং নির্বাচিত হয়ে চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। বাবা আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর মতো ইতোমধ্যে তিনিও পিরোজপুরের মানুষের কাছে মানবিক ও জনদরদী নেতা হয়ে উঠেছেন। এর আগে তিনি পিরোজপুরের ইন্দুরকানী সাবেক জিয়ানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে সম্মান ও যোগ্যতার সাথে দায়িত্ব পালন করে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। কিন্তু বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে তিনি বিভিন্ন সময় রাজনৈতিক মামলায় কারাবরণ করেছেন এবং নানা চাপের সম্মুখীন হয়েছেন। 2018 সালের ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ইন্দুরকানী থানায় তার বিরুদ্ধে বিস্ফোরক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। এই মামলায় হাইকোর্ট থেকে 6 সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন তিনি। জামিনের মেয়াদ শেষ হওয়ার পর 2019 সালের 19 ফেব্রুয়ারি পিরোজপুর আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 20 দিন কারাভোগের পর উচ্চ আদালত থেকে পুনরায় জামিন পেয়ে 2019 সালের 11 মার্চ সন্ধ্যায় পিরোজপুর জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন। ফ্যাসিস্ট আওয়ামী সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে বারবার কারাগারে নিয়েছেন এবং তার পরিবারের উপর 15 বছর ধরে নানাভাবে নির্যাতন চালিয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে তিনি খুবই যোগ্য এবং মানবিক একজন নেতা। তারা আশা করছেন আগামী 12 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর 1 আসন থেকে তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন।